বাম আমলের নিয়োগ জটিলতার অবসান হাইকোর্টে। 15 বছর পরে মাদ্রাসায় গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র। কোর্টের রায় 292টি শূন্যপদ পূরণে জট কাটল। কর্মী নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। 21 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ। কাঁসাইয়ের জলে ডেবরার ভাঙনে আশঙ্কা। নদীবাঁধ মেরামতির দাবিতে সরব হন স্থানীয়রা। ডেবরার শালডহরিতে সেচ দপ্তরে বিক্ষোভ। রাস্তা সরায় আগাছা সাফাইয়েরও দাবি। স্থানীয়দের সঙ্গে কথা পুলিশ প্রশাসনের কর্তাদের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বিডিওর। ভরপুর বর্ষা এবং নদীটা জল বাড়ছে। ওনারা সব এসে হাজির হয়েছেন এবং আমরা ওনাদের কাছে তুলে ধরেছি যে আমাদের বাঁধের কোনো বন পরিষ্কার হয়নি, রেন কার্ড অর্থাৎ ঘোগ কাটাই হয়নি এবং আমাদের শালডহরি টাবাগাড়া মৌচার যে জল, সেই জল কেন বের করার ব্যবস্থা করা হয়নি এবং দুটো মোটর যে আগে ছিল সেই মোটরগুলো কেন এখনো চালানো হয়নি। বিডিও সাহেবের কাছে এবং আমাদের ডেবরা থানার ওসি সাহেব এসেছিলেন, ওনার কাছে আমরা তার সমস্ত কিছু আমরা জানিয়েছি এবং ওনারা এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমরা 20 দিনের মধ্যে এইসব সমস্যার সমাধান করে দেব। শালডহরি মানুষের যে অভিযোগগুলো ছিল সেগুলোকে আমরা সমাধান করার জন্য বদ্ধপরিকর। ব্লক প্রশাসন এবং ইরিগেশন ডিপার্টমেন্ট এরা দুজনেই ওনাদের সমস্যা নিয়ে কাজ করবেন এবং ওনাদের সঙ্গে কথা বলে প্রবলেমটাকে শর্ট আউট করা গেছে। ওখানে যেভাবে কাজ চলছে ইরিগেশন ডিপার্টমেন্টে সেভাবে কাজ চলবে, ওখানকার সমস্যাটা সলভ এই মুহূর্তে। নিউজ 18 বাংলার খবরের জের। বসিরহাটের চাঁপাপুকুরের রাস্তা সারাইয়ের তোড়জোড়। স্টেশন লাগোয়া রাস্তা সারাইয়ে তোড়জোড় রেলের। গত 10ই জুলাই খবর দেখানোর পরই অবশেষে রাস্তা সারাইয়ের উদ্যোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। বিস্তারিত বলবো অনুপম। 10ই জুলাই আমরা এই খবর দেখিয়েছিলাম যে খারাপ রাস্তা ছিল, বেহাল রাস্তা ছিল। অবশেষে রাস্তা সারাইয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন কিভাবে দেখছেন, কি বলছেন তারা? দেখো জুনেলা, এই যে হাসনাবাদ শিয়ালদা সরকার যে চাঁপাপুকুর রেল স্টেশন, এই রেল স্টেশনটা খুব তাৎপর্যপূর্ণ। তার কারণ এই রেল স্টেশন দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে এবং এই যে স্টেশনে যাওয়ার যে রেলের যে রাস্তা, সেই রাস্তাটা দীর্ঘ 4 থেকে 5 বছর বেহাল অবস্থা। বর্ষার সময় এখানে হাঁটু সমান, কোথাও কোমর সমান জল বেঁধে থাকে। এলাকার মানুষ, যাত্রীরা এবং এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। এমনকি রেল লাইনের ওপর দিয়েও মানুষকে যাতায়াত করতে হয় এবং প্রতিনিয়ত সরকারি যেসব মানুষ বা ছাত্রছাত্রীরা যাতায়াত করে তাদের জামা প্যান্ট ভিজে যায়, বই পড়ে যায়, এমনকি দুর্ঘটনাও ঘটে। এরপর আমরা সেই খবর পেয়ে 10ই জুলাই আমরা সেই যে চিত্র আমরা তুলে ধরি, মানুষ যাত্রীদের যে সমস্যা সেটা আমরা তুলে ধরি। তারপরেই কিন্তু নড়েচড়ে বসে রেল দপ্তর এবং তড়িঘড়ি সেখানেই কিন্তু এই যে কাজের সেই সূচনা কিন্তু তারা শুরু করেছে। ইতিমধ্যেই যে রেলের যে স্লিপার সেই স্লিপার এনে ফেলা হয়েছে এবং রাবিশ এনে ফেলা হয়েছে এবং কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমাদের এই যে খবরের জেরে এখানে যে কাজটা শুরু হতে চলেছে 4-5 বছর পরে, তার জন্য কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে যাত্রীরা কিন্তু আমাদের নিউজ 18 বাংলাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানালো। তারা যেটা এই রাবিশ আর এই ট্রেন লাইনের যে স্লিপার এই দিয়ে রাস্তা হবে ফেলে গেছে। তবে যতটুকু শুনলাম এই জল কমলে তারপরে রাস্তাটা হবে। কত বছর পরে হচ্ছে রাস্তাটা? 5 বছর পর। আমাদের সবাই জনগণের সুবিধা হবে, কেন মানুষজন সব রেল লাইনের ওপর দিয়ে যায়, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। ডিএম মনে হয় একটু নড়ে চড়ে বসেছে। উনি 2 গাড়ি ব্যাটস ফেলেছে এবং রেলের স্লিপার ফেলেছে। ওই ব্যাটস পাতিয়ে তার উপরে স্লিপার দিয়ে রাস্তাটা মেরামতের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হচ্ছে এবং ধন্যবাদ নিউজ 18 বাংলাকে যে আপনাদের খবরের জন্যই প্রশাসন একটু নড়ে চড়ে বসেছে রেল দপ্তর। মাথাভাঙায় কানাডোবা নদীর ওপরে সেতু। 1,30,00,000 টাকা খরচ করে তৈরি হবে সেতু। উত্তরবঙ্গ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এখন চালুর অপেক্ষা। কোচবিহারের মাথাভাঙা, এখানকার কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কেশরি বাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে কানাডোবা নদী। এই নদীর উপরে তৈরি করা হয়েছে সেতু। 1 বছর আগে। এখন কাজ শেষ হয়েছে? না, হয়নি, কাজ চলছে এখন। আমরা গেছি বাসের সাগরে, সামনে ওইদিকে অনেক জল পার হয়ে গেছি। সাগর উপর দিয়ে যাতায়াত করতে হতো? কতটা সমস্যা হতো? স্যার অনেক সমস্যা হয়েছিল এর আগে। ছোটো একটা সাগর দিত, টোটো যাইতো না, সাইকেলে যাইতে যেত না, একটা ভ্যান গাড়ি যাওয়া ছিল না। কানাডোবা নদীর একদিকে কেদারহাট গ্রাম পঞ্চায়েত, আরেকদিকে গোপালপুর গ্রাম পঞ্চায়েত।
এতদিন দুদিকের বাসিন্দাদের নদী পারাপারে ভরসা ছিল বাঁশের সাঁকো, সে পথে পদে পদে বিপদ। স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে কানাডুবা, ভেসে যায় বাঁশের সাঁকো। তখন প্রায় 5 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। তাই এখানে পাকা সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। 1,30 লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে নতুন ব্রিজ। এখন অ্যাপ্রোচ রোডের কাজ কিছুটা বাকি, তারপরেই উদ্বোধন। বাঁশের ব্রিজ ছিল, বাঁশের সেতু দিয়ে যাতায়াত করছিল। এর আগে না নদী আমি পারাপার হয়েছিল, কষ্ট তো হতো। বাঁশের ব্রিজ অনেক সময় ভাঙা থাকতো, ওইভাবে কেউ মনে করো হাঁকুড়ো পাড়ি পাড়ি কেউ পার হইতো। অনেক সময় বছরে একবারে দিত, 2 বছর দিত না, কোনো বছর হয়তো 2 বর্ষাও চলে যেত একটা ব্রিজ দিয়ে। যাতায়াত করতে সুবিধা হবে, এই এপার ওপার করতে সুবিধা হবে, এইটাই আমার সুবিধা হবে। 1,30 লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটা হচ্ছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে, এবং সেটা কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে, আর কিছুটা কাজ বাকি আছে। রেলিংগুলো এখন হচ্ছে, খুব দ্রুত শেষ হবে কাজটা। তো যেহেতু এখন ব্রিজটা হচ্ছে, এখন ভালোই হচ্ছে, ওখানকার মানুষ ভীষণ খুশি। এই ব্রিজটা হলে তারা ভীষণ উপকার হবে। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। পুরুলিয়ার ট্র্যাপ ক্যামেরায় বন্দি জোড়া চিতাবাঘ। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতাবাঘের ছবি। কোটশিলার সিমনির জঙ্গলে ক্যামেরা বন্দি বিরল ছবি। বছর 3 আগেই এই জঙ্গলেই জোড়া চিতাবাঘের জন্ম হয়েছে বলেই দাবি বন দপ্তরের।